গ্রাম থেকে শহরে ফুটবল এখন ঘরে ঘরে মোড়ে মোড়ে, কারণ আসছে বিশ্বকাপ, বাজছে ডঙ্কা, আর বাংলাদেশ যেন আর্জেন্টিনা ব্রাজিলের ভামোস সাম্বা, যেখানে ঢেউয়ের মতো ভেসে আসছে ব্রাজিল আর্জেন্টিনার রাইভালরি অফ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। নেত্রকোনার চন্দ্রনাথ স্কুল মাঠ, একপাশে হলুদ সবুজ ব্রাজিল, অন্য পাশে নীল সাদা আর্জেন্টিনা। মাঠে বল গড়াচ্ছে, পাস যাচ্ছে, শট হচ্ছে, গোলও হচ্ছে। কিন্তু এই ম্যাচের সবচেয়ে বড় স্কোর লাইন গোলের খাতায় নয়, বন্ধুত্বের পাতায়। ফুটবল এখানে বিভাজনের নাম নয়, ফুটবল এখানে মিলনের ভাষা। আমরা একটু ফুটবল খেলি সকালে, ব্রাজিল আর্জেন্টিনা সবাই তো এক। আমরা যারা বন্ধুরা আছি, সামনে বিশ্বকাপ, আমরা চাই বিশ্বকাপকে বাংলাদেশে আরো ছড়িয়ে দেওয়ার জন্য। এই জন্য আমরা ফ্রেন্ডরা ওইসব মাদক এবং অনলাইন গেমিং থেকে দূরে থাকার জন্য খেলাকে বেছে নিয়েছি, এবং আমরাই মিলেমিশে সবাই খেলাধুলা উপভোগ করছি। বিশ্বকাপের আগে আমরা এরকম একটা ম্যাচের আয়োজন করতে চেষ্টা করি। নেত্রকোনা থেকে গল্প এবার এগিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। মনে হবে কোনো গ্রাম নয়, হলুদ সবুজের এক ছোট্ট মারাকানা। দেয়ালে দেয়ালে আঁকা ব্রাজিলের পতাকা, রঙের প্রতিটি আঁচড়ে যেন লেখা। দূরত্ব 1000 মাইল হলেও ভালোবাসার ঠিকানা একটাই, সেলেসাও। ফুটবল এখানে উৎসবের প্রস্তুতি, ফুটবল এখানে স্মৃতির পুনর্জন্ম, ফুটবল এখানে এক নিঃশব্দ প্রতিজ্ঞা। কিশোরগঞ্জের সেই হলুদ সবুজ ঢেউ গিয়ে লাগে কুমিল্লার দাউদকান্দিতে। হাতে ব্যানার, দেয়ালে পোস্টার, গায়ে ব্রাজিলের জার্সি, মুখে স্লোগান, যেন বিশ্বকাপ শুরুর আগেই শুরু হয়ে গেছে মিশন হেক্সার মহড়া। শুধু মাঠ বা দেয়ালেই নয়, ফুটবল প্রেমীদের আবেগ উঠছে আরো উপরে। কোথাও বাঁশ কেটে ছাদে তোলা হচ্ছে পতাকা, কোথাও গাছের মাথায় বাঁধা হচ্ছে প্রিয় দলের রং, যেন পুরো আকাশ জুড়ে বলতে চায় আমরা ফুটবল ভালোবাসি। পুরো আকাশ জুড়ে প্রশ্ন, কবে শুরু হবে বিশ্বকাপ, কবে রাত জেগে আবার উঠবে গোলের চিৎকার। আর ফরিদপুর তো যেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘাঁটি। নীল সাদা শহর, এক ব্রিজের দুই পাশে সারি সারি আর্জেন্টিনার পতাকা, আর উঠছে মেসিদের বিজয়ের স্মৃতি। ভক্তদের পাল্লাপাল্লিতে বোয়ালমারির হাট খোলার চরে রাস্তা জুড়ে টানানো বিশাল আর্জেন্টিনা পতাকা, দ্য আলবিসেলেস্তে করিডোর। কিন্তু 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সমর্থকেরাও তো আর বসে নেই। সিরাজগঞ্জে চলছে ব্রাজিলের বিশাল পতাকা টাঙানোর প্রস্তুতি। তৈরি হচ্ছে প্রত্যাশা, গর্ব, আর বহু বছরের ফুটবল প্রেমের এক লম্বা দলিল। কোথাও কোথাও আবার প্রিয় মানুষকে খুশি করতে বদলে নিতে হচ্ছে দলিলের নাম, কারণ ফুটবল সবসময় প্রতিদ্বন্দ্বিতা নয়। ফুটবল ইউনাইটস পিপল, স্প্রেডিং লাভ অ্যান্ড পিস। ব্রাজিল সাপোর্টার ছিলাম, কিন্তু এখন আমার ওয়াইফ হচ্ছে আর্জেন্টিনার। তো চিন্তা করলাম যে এখন আমি ঘরের শান্তিতে আর্জেন্টিনার যোগদান করি, এবং জার্সিটা আমার অনেক ভালো লাগছে। আসছিলাম মূলত জার্সি কিনতে, তো যেহেতু ওয়ার্ল্ড কাপে তো জার্সি কেনা হয়, এই ওয়ার্ল্ড কাপে যেহেতু ঈদটা সামনে, তো এই জন্য শপিং এর কারণে আগে আসতে হয়েছে, এই জন্য ভাবলাম জার্সিটাও কিনা নিয়ে যাই। এই ফুটবল ওয়ার্ল্ড কাপ সামনে, এই জন্য আমরা জার্সি কিনতে আসছি। ঈদও সামনে, তাই দুইটা একসাথে আমরা ঈদ উপলক্ষে এবং ওই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে জার্সি একসাথে, ঈদের কেনাকাটা এবং জার্সি একসাথে আমরা কিনতে আসছি। বাংলাদেশের ফুটবল ভালোবাসার ক্যানভাস, যেখানে কোনো স্টেডিয়াম সীমাবদ্ধ নয়, কোনো গ্যালারি ছোট নয়, পুরো দেশটাই এখন বিশাল এক বিশ্বকাপ স্টেডিয়াম। এখানে কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ নেইমারের ড্রিবলে মুগ্ধ, কেউ মেসির বাঁ পায়ের জাদুতে বন্দী, কারো মুখে ভামোস, কারো কণ্ঠে সাম্বা, কিন্তু শেষ পর্যন্ত সবার হৃদয়ের ওপরে লেখা এক নাম, সেটা বাংলাদেশ। বাংলাদেশে বিশ্বকাপ মানে পাড়ার আড্ডা, রাত জাগা চা, বন্ধুদের সঙ্গে তর্ক, ছাদে পতাকা, দেয়ালে রং, আর ভোরের আগে গোল হলে পুরো মহল্লা কাঁপিয়ে দেয়া চিৎকার। এই দেশ বিশ্বকাপ খেলে না, কিন্তু বিশ্বকাপকে নিজের করে নেয়। মাঠে বাংলাদেশ নেই, তবু গ্যালারিতে আছে বাংলাদেশ, টিভির সামনে আছে বাংলাদেশ, রঙিন পতাকার উপরে আছে বাংলাদেশ, আর কণ্ঠে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। জুবায়ের নূর, ৭১।